নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল মায়ের রান্নাঘর ইন্ডিয়ান ফুডে তোমাদের সকলকে স্বাগত। সরকারি চাকরির অন্যতম কাঙ্ক্ষিত জিনিস হচ্ছে রিটায়ারমেন্টের পরে পেনশন। এই পেনশন কিভাবে ক্যালকুলেট করতে হয় সেটা যেমন একটা বিষয়, আবার রিটায়ারমেন্টের ঠিক পরপরেই কিন্তু আমরা পেনশন পাই না। পিপিও জেনারেট হয়, তারপর আমরা ফুল পেনশন পাই। এর মধ্যে অর্থাৎ রিটায়ারমেন্টের পর এবং পিপিও জেনারেটের আগে একটি প্রভিশনাল পেনশন আমরা কিন্তু পেয়ে থাকি। তাহলে প্রকৃত পেনশনের থেকে যা কিছুটা কম। তাই যখন পিপিও জেনারেট হয় আমাদের কিন্তু এরিয়ার পেনশন ক্যালকুলেশন করতে হয়। তো আজকের ভিডিওতে আমরা দেখব এরিয়ার পেনশন কি করে ক্যালকুলেট করতে হয়। চলো প্রথমে হার্ড কপিতে আগে দেখে নিই। বন্ধুরা দেখতেই পাচ্ছ, বাঁদিকে আছে ইনপুট ডাটা, অর্থাৎ আমি যা দেওয়ার এদিকে দেব নাম, এরিয়ার মান্থ, বেসিক, মেডিকেল অ্যালাউয়েন্স 500 টাকা আমি ধরে নিয়েছি, এখানে আমি বসাবো। ডান দিকে আউটপুট ডাটায় আমাদের কিছু বসানোর নেই, এখানে আছে ডিআরএস স্লিপ, আমি 18% ধরেছি, অর্থাৎ বেসিকের 18% হবে। তাহলে অ্যাকচুয়াল পেনশন কত হওয়া উচিত ছিল সেটা বেসিক, এমএ আর ডিআরের উপর নির্ভর করে টোটাল হয়ে যাবে। এবার পেনশন কতটা পেয়েছি, পেনশন রিসিভড, তাহলে অ্যাকচুয়াল পেনশন মাইনাস পেনশন রিসিভ করলে এরিয়ার পেনশন পার মান্থ বেরিয়ে গেল, তাকে মান্থ দিয়ে মাল্টিপ্লাই করব, তাহলে কিন্তু টোটাল এরিয়ার পেনশনটা বেরিয়ে যাবে। তো আউটপুট ডাটায় কিন্তু আমার কিচ্ছু করতে হবে না, আমার এই শিট এভাবেই করা আছে। বাঁ দিকেরটা যদি আমি ঠিকঠাক বসিয়ে দিই, ডান দিকেরগুলো অর্থাৎ ইনপুট ডাটায় ঠিকঠাক দিলে আউটপুট ডাটায় সব কিছু চলে আসবে। এবার চলো বন্ধুরা সফট কপিতে একটু দেখে নিই এরিয়ার পেনশন ক্যালকুলেশন। বাঁদিকে ইনপুট ডাটা, যেখানে নেম, মান্থ অর্থাৎ এরিয়ার মান্থ, বেসিক, এমএ সব কিছু আছে। নেম আমি এবিসি করেছি মিস্টার, এরিয়ার মান্থ সবই কাল্পনিক বুঝতেই পারছো, বেসিক এখানে বসাবো, আর এমএ আমি ধরেছি 500, যারা পাও না 0 করে দেবে। ডান দিকে আউটপুট ডাটায় আমাদের যদিও কিছু করতে হবে না, অটোমেটিক হবে, তাও এখানে ডিআর আমি 18% ধরেছি, অ্যাকচুয়াল পেনশনটা ক্যালকুলেশন হয়ে যাবে, পেনশন রিসিভ কত সেটাও ক্যালকুলেশন হয়ে যাবে, এরিয়ার পার মান্থ বেরিয়ে যাবে, মান্থ তো আগে যেটা বসিয়েছিলাম সেটা এখানে চলে আসবে, টোটাল এরিয়ার পেনশনটা অটোমেটিকলি ক্যালকুলেশন হয়ে যাবে। তোমরা এটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। এবার চলো তোমাদের আমি হাতে কলমে করে দেখাই। এরিয়ার মান ধরলাম 4, তার বেসিক যদি ধরছি যেটা পিপিওর থেকে আমরা পেয়ে যাব 15,900, তিনি এমএ পান 500 ধরে নিলাম। দেখো তার ডিআর 18% ক্যালকুলেশন হয়ে গেল, অ্যাকচুয়াল পেনশন ক্যালকুলেশন হয়ে গেছে, তিনি কত পেয়েছিলেন সেটা ক্যালকুলেশন হয়ে গেছে, তাহলে তার পার মান্থ এরিয়ার কত সেটা বেরিয়ে গেছে, মান্থ দিয়ে গুণ করে তার টোটাল এরিয়ার পেনশন কিন্তু ক্যালকুলেশন হয়ে গেছে। আরেকটা এক্সাম্পল দেখা যাক। একইভাবে শুধুমাত্র মান্থ আর বেসিকটা বদলালেই কিন্তু সব কিছু ক্যালকুলেশন হয়ে গেল। নেমের জায়গায় নেম লিখবে, এরিয়ার মান্থ, বেসিক বসাবে, পুরো ক্যালকুলেশন কমপ্লিট। তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ এরিয়ার পেনশন ক্যালকুলেশনের উপর এই ভিডিওতে আমি যতটা সম্ভব সহজ করে তোমাদের এরিয়ার পেনশন ক্যালকুলেশনটা কিন্তু দেখানোর চেষ্টা করেছি একটার পর একটা উদাহরণ দিয়ে। শুধুমাত্র যেখানে ইনপুট ডাটায় নিজের নাম, মান্থ অর্থাৎ এরিয়ার মান্থ, বেসিকটা যদি বসিয়ে দাও তাহলে কিন্তু ডিআর সহ অ্যাকচুয়াল পেনশন বেরিয়ে আসবে, পেনশন রিসিপ্ট কতটা সেটাও বেরিয়ে আসবে,
এরিয়ার পার মান্থ বেরিয়ে আসবে, তাকে মান্থ দিয়ে গুণ করলে টোটাল পেনশনটা অর্থাৎ এরিয়ার পেনশনটা বেরিয়ে আসছে। তো যদি ভিডিওটি তোমাদের কার্যকর মনে হয় তাহলে অবশ্যই একটি লাইক দিও এবং প্রচুর শেয়ার করো, এই অনুরোধ করলাম। আর নতুন বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, কারণ তোমাদের প্রত্যেকের সাবস্ক্রিপশন আমার কাছে খুব গুরুত্বপূর্ণ। পুরনো বন্ধুরা বড় মতন সাথে থেকো। সকলে খুব ভালো থেকো। নমস্কার।